আসসালামু আলাইকুম। মানুষ ভাত খায় কেন জানেন? মানুষ ভাত খায় বেঁচে থাকার জন্য। মানুষ টাকা ইনকাম করে কিসের জন্য জানেন? মানুষের জানি দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে তার পরিবারের জন্য। আর এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, মানুষ ভাত খায় মরার জন্য। প্রতিটা মুহূর্তে মানুষ মরার জন্য চিন্তা করে এখন। কারণ 2 দিন আগে যে ঘটনাটা ঘটছে, একজন মানসিক রোগী ভারসাম্যহীন তাকে পিটিয়ে যেভাবে মারা হয়েছে, দফায় দফায় ভাত খাওয়ানো হয়েছে, পরে পিটিয়ে মারা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, যেটা এখানে শিক্ষার জন্য মানুষ সবার স্বপ্ন থাকে, তরুণ প্রজন্ম যারা আছে স্টুডেন্ট, তাদের সবারই স্বপ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। আর এখন সেখানেই মানুষ হত্যার একটা শিক্ষা দেওয়া হয়। তা এমনভাবে শিক্ষা দেওয়া হয় যেখানে ভাত খিলায় এবং কি পরে পিটায়, আবার খিলায়, আবার পিটায়। আইরে দেশ, আইরে শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। আসলে এটা স্বপ্ন সবারই ছিল, আমারও ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল। কিন্তু এখন যে অবস্থা দেখতেছি, আল্লাহ বাঁচাইছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না। যদি আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থাকতাম, তাহলে আমি লজ্জিত থাকতাম এবং কি জাতির কাছে আমি কী যে থাকতাম সেটা আসলে বলে বোঝাতে পারবো না। কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে হত্যার একটা প্রতিষ্ঠান শুরু করছে, যেখানে সারা বাংলাদেশের মানুষ চেয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। আর সেখানে হত্যা দিয়ে শুরু হয় সকাল, বিকাল, রাত। এরকম বিশ্ববিদ্যালয় আমি পড়তেও চাই নাই। আর যারা পড়ার স্বপ্নও দেখে, এখন হয়তো বা তারা স্বপ্নটা আর দেখতেছে না। কারণ একটা মানুষকে ভাত খাওয়ানোর পর বেয়াদব মার পিটিয়ে মাইরে একদম কি বলবো, যেটা বইলা ভাষা নাই। যাই হোক, এরকম দেশে জন্মগ্রহণ করছি এবং কি এরকম বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগটা দেয় নাই আল্লাহ তালা। এখন আল্লাহ তালার কাছে হাজার হাজার শুকরিয়া করি, কারণ এরকম বিশ্ববিদ্যালয় পড়ার আমার দরকার ছিল না। কারণ যে দেশে মানুষ, শিক্ষার্থীদের মানুষ হত্যা করে ভাত খাওয়ার পর দফায় দফায় মারে পিটায়, তাও একজন মানসিক রোগী যে নাকি মানসিক সমস্যা আছে তাকে মারা হয়। আবার মারার আগে 2 লাখ টাকা চাওয়া হয়, 30,000 টাকা চাওয়া হয়। হ্যাঁ, এটা হলো শিক্ষার্থীদের একটা নমুনা ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটার কোনো বিবরণও দিতে পারে না, কোনো ইয়েও করতে পারে না। এরকম বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নাই যারা পড়তে চাইতেছেন। কারণ এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে পড়ার বিশ্ববিদ্যালয় না, এখানে হত্যা, সন্ত্রাস, রাজনৈতিক বিষয় নিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর পড়ার কোনো ঘর না, বা পড়ার কোনো প্রতিষ্ঠানও না।